ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে, ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, জাতির ঐক্যকে ধরে রাখতে হবে, আগামীর নির্বাচন হতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। বেলা 11:30টার দিকে প্রতিবেদন জমা দেয় ৪ সংস্কার কমিশন। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান ৪ সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা। একে একে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন সংস্কার প্রস্তাবনা। সংবিধানে রাষ্ট্রের ৫টি মূলনীতির প্রস্তাব করা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুসহ ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার জন্য ১৫০টি সুপারিশ করেছে কমিশন। অন্তর্ভুক্তিমূলক ভোট ও ভোটারদের সুরক্ষা নিশ্চিতেও দেওয়া হয়েছে প্রস্তাবনা। আমরা রাষ্ট্রের ৫টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। সকল অংশীদারের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। দুর্নীতি রোধে ৪৭টি সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি দুদকের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা কাটানোর সুপারিশ করা হয়েছে। পুলিশ সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা দেওয়া হয়েছে। পেশাগত বৈষম্য আছে দুদকে, এই বিষয়কে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা প্রস্তাবনা করেছি। ৩,০০০-এর বেশি আইন কানুন পুলিশ বাহিনীকে ডিল করতে হয়। সুতরাং আমরা খুঁটিনাটি প্রত্যেকটা আইন তো আমরা অ্যানালাইসিস করতে পারিনি। আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস ক্রস কাটিং ইস্যু, সেগুলো নিয়ে আমরা দেখাশোনা করেছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে, আগামী নির্বাচনও ঐক্যের ভিত্তিতে করতে হবে। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। গত অক্টোবর ও নভেম্বরে ২ ধাপে ১০টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে ৪টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিল। এবার রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনার পালা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।